আওয়ামী লীগ না মুসলমান? আওয়ামী লীগ আর মুসলমান কি এক জিনিস না? আওয়ামী লীগ না মুসলমান? মুসলমান তো এখনো কয় না রে। আপনারা কি মুসলমান তো? কৌজু সন্দেহ আছে নাকি? আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই। অবশ্যই আপনারা মুসলমান, আপনারা অবশ্যই মুমিন, কিন্তু মুমিনের আওয়াজ আরো বড় হইতে হবে, ঠিক কিনা? আমরা পাকিস্তানের আব্দুল হামিদ খান বাসানির একটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিল, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা এলাকার নাম কি রাওয়ালপিন্ডি। পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। আমরা তো বলি পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা কি খ্রিস্টানরা গোলামি করবো? হ্যাঁ, আমরা কারও গোলামি করি না। গোলামি করব কার? গোলামি করব কার? আল্লাহ। আমাদের এই দেশে যদি নতুন করে কোনো ধরনের ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়, ইন্টারফেথ ষড়যন্ত্র, খ্রিস্টান মিশনারি তৎপরতা, ইসকনের তৎপরতা, কিংবা যে কোনো তৎপরতা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমরা সোজা বলতে চাই, সমকামী এজেন্ডা, তারপরে ডারউইনি মতবাদ কিংবা শিক্ষানীতির মধ্যে ইসলাম বিদ্বেষ, যে কোনো জায়গায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আমাদের উপর চাপায়া দেওয়া হয়, আমরা আগেও প্রতিবাদ করেছি, এখনও করব, ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ যদি চক্রান্ত করে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে মুসলমান, এটা কথা মনে রাখবেন। ডাকাতি করব, আগামীকালকে আপনার ঘরে কি করব, এগুলো খালি যাই না রাখলেই ডাকাতি করতে পারবে না। কেমনে থামাইতে হইব এটা আপনি এমনি বুঝবেন। সুবহানাল্লাহ। কিভাবে থামাইতে হবে এটা কি আপনি এমনি বুঝবেন। মানে যদি নিজে থামাইতে না পারেন, বুঝেন ডাকাত দল বড়, প্রয়োজনে মাইক মারবেন মসজিদে। সুবহানাল্লাহ। অন্যরা জানাইবেন, তাইলেই দেখবেন থাইমা যাবে। ঠিক কি ঠিক না? থাইমা যাবে, থেমে যাবে সমস্ত ডাকাতের ডাকাতি, চুরের চুরি করতে পারবো, আগের দিন জানা থাকলে করতে পারবে না। এই জন্য মুসলমান, এই যে হুজুররা আলেমরা খালি কয় সজাগ থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন, আপনি কি ঘুমায় আছেন? এই জাগ্রত থাকাও এক ধরনের ঘুম। কি? যদি দুনিয়ার খবর না রাখেন আপনি, যদি সচেতন না হন আপনি। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, আমরা সকলে মিলে চেয়েছি